নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ দিনের জন্য দুর্দান্ত স্বাদের পটলের রেসিপি, যা ভাত, রুটি, লুচি, পরোটার সাথে সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে অবশ্যই তার নোটিফিকেশনস আপনাদের ফোনে সরাসরি চলে যাবে। তাহলে চলুন শুরু করি। আমি প্রথমে কড়াইতে 3 চামচ তেল দিয়ে নিয়েছি। আমি রিফাইন তেলেই রান্না করছি, আপনারা চাইলে কিন্তু অবশ্যই সর্ষের তেলেও রান্না করতে পারেন। দেন আমি কি করেছি, 500 গ্রাম পটলকে কেটে নিয়েছি। 500 গ্রাম পটলকে ধুয়ে পরিষ্কার করে পটলগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার পটলটাকে ভেজে নিচ্ছি। পটল ভাজার সময় কিন্তু অল্প নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পটলগুলোকে কিন্তু একটু সময় ধরে হালকা আঁচে ভেজে নিতে হবে। ভালো করে লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। হাই ফ্লেম করে ভাজার কোনো প্রয়োজন নেই, বেশি ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে। হালকা আঁচে এভাবেই কিন্তু ভেজে নেব। 5-6 মিনিট ধরে পটলটাকে ভেজে নিচ্ছি। এবার হালকা একটু লালচে ভাজা হয়ে গেলে পটলটা তুলে ফেলবো। দেখুন একটু হালকা লালচে রং ধরে গেছে পটলে। এবার এটাকে আমি তেলটা ছেঁকে একটা পাত্রে তুলে নেব। এবার পটলগুলোকে কড়াই থেকে তুলে নেওয়ার টাইম হয়ে গেছে। তেলটা ছেঁকে পটলটা তুলে ফেলবো। তারপরে আলু ভেজে নেব। একটা পাত্র নিয়ে নিয়েছি, এখানে আমি পটলটা তুলে রাখবো। তোমরা বলো বন্ধুরা, তোমাদের আমার ভিডিও কেমন লাগে? যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার ভিডিওসগুলোকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, কারণ শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বোঝা যায় না ভিডিওটা কি, মানে রান্নায় কি স্টেপ বাই স্টেপ দেখার জন্য পুরোটা দেখার কিন্তু খুব প্রয়োজন। ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর পাশে থাকবে। আর চ্যানেলটি যদি নতুন আপনারা বন্ধু হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো এবার পটল ভেজে নেওয়া তেলে আমি ফোড়ন দিয়ে দিলাম 3টে এলাচ, 1 চামচ মতো সাদা জিরে আর 2টো তেজপাতা। এবার 10 থেকে 15 সেকেন্ড আমি লো ফ্লেমে কিন্তু ভেজে নেব। এবার দেখবেন একটা সুন্দর গন্ধ ছেড়ে আসছে গোটা গরম মশলা আর তেজপাতা থেকে। এবার গন্ধটা ছেড়ে আসলেই এবার আমি কিন্তু আলুটা দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু আলুটাও আগে ভেজে নিয়ে তুলে ফেলতে পারেন। আমি আলুটা কিন্তু একবারেই দিয়ে দিলাম। এবার এর সাথে কিন্তু ভাজা হবে। এবার ফোড়নটা দেওয়ার সাথে সাথেই আমি সুন্দর গন্ধ ছাড়তেই আলুটা দিয়ে দিয়েছি। আলুটাকে ভেজে নিচ্ছি লো ফ্লেমে একদম। 2টো বড় সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেটাকে আমি ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে এবার আলুগুলোকে ভাজবো। আলু ভাজার সময় কিন্তু অল্প নুন দিয়ে দেব, হলুদ দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। আলু এদিকে ভাজা হচ্ছে, এদিকে আমি একটা মশলা তৈরি করে নিই। এবার এর মধ্যে আমি কিন্তু 1 চামচ মতো দই নিয়ে নিয়েছি। এবার দই দেওয়ার পরে এর মধ্যে আমি কিন্তু এক একটা করে গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিয়েছি এখানে 8 চামচ মতো ধনে গুঁড়ো। এবার এখানে অ্যাড করে নেব 8 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব আমি এখানে 8 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এবার সব কিছু দিয়ে ভালো করে একটু বেশ কিছুটা পরিমাণে জল অ্যাড করে কিন্তু ভালো করে এটাকে একটা মিশ্রণ তৈরি করে নেব। এইভাবে একটা কিন্তু খুব সুন্দর মশলার পেস্ট তৈরি হয়ে যাবে। সব গুঁড়ো মশলাগুলোর সাথে আমি দইটাকে দিয়ে ভালো করে একটা চামচ দিয়ে অল্প জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এতে করে কি হয়, ডাইরেক্ট মশলাটা রান্নায় দিতে হয় না। তাতে এইভাবে যদি সাইডে মিশিয়ে নেওয়া যায়, রান্নার টেস্ট কিন্তু আরও ভালো হয়, কারণ আগে থেকেই কিন্তু খুব ভালো করে মিক্সড হয়ে যায়। এরপর যদি একটু ভালো করে কষানো হয় তাহলে আরও ভালো টেস্ট হয়। এবার আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার এই মিক্সচারটা আমি দিয়ে দেব। এবার আলুটা ফ্রাই হয়ে গেছে, আমি মিক্সচারটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু সঙ্গে সঙ্গে একটা টমেটো কেটে চপড করে দিতে পারেন। আমি এর মধ্যে টমেটো দিইনি, কারণ টমেটোটা এর মধ্যে প্রয়োজন হবে না, টক দই দিয়েছি তাই। এবার মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আমি মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমি এখানে ভেজে রাখা পটলটা। মশলাটা যত ভালো করে কষানো হবে তত কিন্তু রান্নাটা খেতেও ভালো লাগবে, টেস্টটা তাহলেই ভালো হবে। প্রায়
4 থেকে 5 মিনিট আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নেব আলু আর পটলের সাথে। আলু আর পটলের সাথে হাই ফ্লেমে আবারও মশলাটাকে কিন্তু বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে নাড়তে নাড়তে কষিয়ে নেব। এবার আমি অল্প বাটি ধোয়া জল দিয়ে দিলাম, যেটাই আমি ওই মশলাটা তৈরি করেছিলাম। ভালো করে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়, নাহলে কিন্তু মশলার নিচে রেখে যেতে পারে। কন্টিনিউ নাড়াতে থাকলে কিন্তু মশলা নিচে লেগে যাওয়ার চান্সটা থাকবে না, আর পুড়ে যাওয়ার চান্সও হবে না। আরও 2 মিনিট আমি কিন্তু নাড়তে চাড়তে কষিয়ে নিলাম। দেখুন অলরেডি তেল বেরোতে শুরু করে দিয়েছে। যত মশলা কষাবেন তত কিন্তু তেল রিলিজ হবে। দেখুন কি সুন্দর একটা লালচে রং ধরে গেছে। এখানে এবার আমি একটা সাইডে পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্ট ব্লেন্ডিং জারের মধ্যে এবার কিছু কাজু বাদাম দিয়ে দেব এখানে 1 টেবিল স্পুন মতো সাদা তিল, আর কিছু কিশমিশ দিয়ে দেব, আর দিয়ে দেব এর মধ্যে কিছু আলমন্ড। এবার অল্প একটু জল দিয়ে আমি এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মধ্যে আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমরা ঝালটা একটু কম খাই বলে আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম না। এবার অল্প একটুখানি জল দিয়ে এইটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এটাকে আপনারা 10 মিনিট মতো ভিজিয়ে রেখে পেস্ট করতে পারেন। এবার আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে, যে পেস্টটা তৈরি করলাম সেটা এবার আমি দিয়ে দিচ্ছি। এবার অল্প পরিমাণে মিক্সি ধোয়া জলও কিন্তু এর মধ্যে আমি পরে দিয়ে দেব। এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিই। আবারও 4-5 মিনিট ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে আমাদের কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কিন্তু এরকম 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু তেল রিলিজ হয়ে যাবে। এবার আমাদের এর মধ্যে অল্প মিক্সি ধোয়া জল দিয়ে দিতে হবে, কারণ মশলা কষাতে কষাতে কিন্তু কড়াইতে একদম লেগে যাচ্ছে আর মশলাটা পুড়ে যেতে পারে। এবার আরও কিন্তু জল দেওয়ার প্রয়োজন আছে। আপনাদের যতটা ঝোলের প্রয়োজন ততটা আপনারা জল ব্যবহার করবেন। আপনাদের গ্রেভি যতটা প্রয়োজন ততটা আপনারা জল এর মধ্যে ইউজ করে নেবেন। এর মধ্যে যেহেতু আমি কাজু বাদাম আর সাদা তিলের পেস্ট ব্যবহার করেছি, তার জন্য কিন্তু একটুখানি গ্রেভিটা ঠিক হবে। অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে কিন্তু আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এর থেকে তেল রিলিজ হয়ে যাবে। অল্প স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমরা যদি এটা ভাতের সাথে সার্ভ করি তাহলে কিন্তু আমাদের একটু ঝোলটা বেশি লাগবে, তো সেই দিকে মাথায় খেয়াল রেখে আমাদের জলটা ব্যবহার করতে হবে। এবার যদি আমরা লুচি, রুটি, পরোটার সাথে যদি সার্ভ করি তাহলে কিন্তু গ্রেভিটা একটু ঠিক হলেও কোনো ব্যাপার না। এর মধ্যে কিন্তু এবার জল ব্যবহার করতে হবে। এবার 1.5 কাপ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সাথে দেখে নেব এর মধ্যে নুন, চিনি ঠিক আছে কিনা, তার স্বাদটা ঠিক আছে কিনা। এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেব, আর ফ্লেমটা যদি লোতে থাকে একটুখানি মিডিয়ামে করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না একটুখানি গ্রেভিটা ফুটে আসে। আর একটুখানি ঢাকা দিয়ে দিতে হবে। 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু আলু, পটল সবই নরম হয়ে যাবে। দিয়ে দিলাম আমি এখানে একদম অল্প 1.5 চামচ মতো চিনি, আর এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে ঘি আর গরম মশলার গুঁড়ো। আলু কিন্তু একদম নরম হয়ে এসেছে, পটলও কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও কিন্তু মোটামুটি ঠিক আছে। মানে যতটা আর কি ভাতের সাথে খাওয়ার জন্য ততটাই গ্রেভিটা ঠিক আছে। আর অল্প আমি গরম মশলা ব্যবহার করলাম। দিয়ে দেবো এখানে 1/2 থেকে 1 টিস্পুন ঘি। এবার ঘি আর গরম মশলা দিয়ে কিন্তু তরকারিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালো করে মিক্স করে নেব। এই ঘি আর গরম মশলা কিন্তু একটুখানি এই আলু পটলের কালিয়ার টেস্টটা বেশ একটুখানি রিচ করে দেয়, টেস্টটা আরও বেটার হয়ে যায়। এবার আমি গ্যাস ফ্লেমটাকে অফ করে দেব। এবার গরম গরম আলু পটল কিন্তু সার্ভ করব গরম ভাতের সাথে বা রুটি, লুচি, পরোটার সাথে। ব্যাস তৈরি হয়ে গেল একদম খুব সহজেই এই গরমে সেরা স্বাদের আলু পটলের কালিয়া রেসিপি। এবার আপনারাও বাড়িতে এইভাবে আলু পটলের কালিয়া তৈরি করে ফেলুন। আপনারাও হয়তো ভাবেন নিরামিষ দিনে কি রান্না করব, তাহলে এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর আমাকে কমেন্টসে জানাতে পারেন কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।